সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই আসছে, ভাই দেখা করতে আসছে। ভাই হয়তো ভাই এরকম অনেক ভিডিও দেখছে, অনেক ভাই দেখা করতে আসছে আমার সাথে, তো এই কারণে দেখা করতে আসছে। তো ভাই দেখা যাচ্ছে যে ফেসটা রয়েছে, দেখেন ফেসটার নাম হচ্ছে আমার স্বপ্ন তুমি, নাকি জি আমার স্বপ্ন তুমি। এই ফেসটার মধ্যে ফলোয়ার রয়েছে 23,000। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ভাই এখনো মনিটাইজেশন পায় নাই। জি না 23,000 ফলোয়ার হলে একটা ফেজের মধ্যে প্রত্যেকটা মাসে $200-300 এমনি ইজিভাবে ইনকাম হয়ে যায়। কিন্তু ভাই হয়তো বা কোনো না কোনো ভুল হয়েছে বা জি, হ্যাঁ। কোনো না কোনো ভুল করছেন, এর জন্য হয়তো বা আসা, কারণ ভুল না হইলে তো আর আসার কথা না। তো একটু পরিচয়টা দেন, কোথায় থেকে আসছেন, কি নাম? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, আমি চট্টগ্রাম থেকে আইছি ভাইয়ের সাথে দেখা করার জন্য। বেলাল হোসেন ভাই চট্টগ্রাম থেকে আসছেন? জি চট্টগ্রাম থেকে আইছি। আমি ভাইয়ের ভিডিও সবসময় ইউটিউবে ফেসবুকে দেখি। এখন আমার একটা পেজ আছে, মানে এখানে আমি কাজ করতাম। এখন আপনার যে তবে কাজ করার নিয়ম, এখন আমি তো জানি না, নতুন ফেজার যারা যে পেজটা খুলছিলাম, তো আমি কয়দিন আমার নিজের ভিডিওতে কাজ করছি। কাজ করার পরে ওনাকে জিজ্ঞাসা করছিলাম, তারপর আবার এর মাঝখান দিয়ে আবার আমি টিকটক থেকে কিছু বিয়ের ভিডিও বা গায়ে হলুদের ভিডিও আপলোড করে আমার পেজে দিতাম। টিকটকের? জি টিকটকের মানে বিয়ে শাদীর যে গায়ে হলুদের ভিডিও আছে এগুলাকে আপনি টিকটক থেকে ডাউনলোড করে সরাসরি দিয়ে দিতেন? জি পেজে দিতাম। এগুলা এডিট টেডিট কিছু করতেন না? না মানে ওয়াটার মার্ক ছাড়া ব্যবহার করতাম। করার পরে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল। কোনোটা 2 মিলিয়ন, কোনোটা 1.5 মিলিয়ন, কোনোটা 1 মিলিয়ন হয়েছিল। ওরে বাবা, অনেক ভিউ হয়েছে। জি হ্যাঁ। হওয়ার পরে তখন আমি কয়েকদিন পর যখন সাইফুল ভাইয়ের ভিডিও আমি ফেসবুকে ইউটিউবে দেখতেছি, আবার আমার একটু মাঝে দিয়ে মনে হলো যে ইউটিউবে একটু দেখি যে ফেস সম্পর্কে ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ওনারা ভিডিও সম্পর্কে মানে কিভাবে ফেস চালাইতে হবে, কিভাবে ভিডিও করতে হবে, এগুলো শিখায়, মানে টিপস এর ভিডিও গুলো আর কি। হ্যাঁ শিখায়। তো সেখান থেকে ইউটিউবে ঢোকার সাথে আপনার একটা ভিডিও প্রথম ফার্স্ট শুরু ইউটিউব প্রথম দেখতে পাই। দেখার পরে আমি ওই ভিডিওতে ঢোকার পরে আপনি যেভাবে বলছিলেন যে ভিডিও কিভাবে করতে হয়, কি ভিডিও রাখা যাবে না, কপিরাইট ভিডিও হবে না, তখন থেকে আমার হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসলো, আমি যে ভিডিওগুলো কাজ করতেছি ডাউনলোড করে এটা তো আমি ভুল করতেছি, এটা তো কপিরাইট ভিডিও। হ্যাঁ কপিরাইট ভিডিও। এখন সাইফুল ভাই তো উনি বলতেছে যে এটা কপিরাইট ভিডিও কখনো হবে না। এখন আমি তো আমার ওই ভিডিও গুলাই কয়েকটা ভাইরাল হয়ে গেছিল, এই কপিরাইট ভিডিও গুলো ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে গেছিল। হয়ে যাওয়ার পরে এখন সাইফুল ভাই ভিডিও আমি রেগুলার দেখতে থাকি নিয়মিত, উনি কিভাবে বলতেছে, কিভাবে ভিডিও করতে হবে। এখন ওনার কথার হিসাবে আর আমার কাজের হিসাবে আমি ভুল করতেছি। আমি যেভাবে বলতেছি এটা কাজে বলতেছি, এখন তো প্রমাণ তো সেটা পাইছে না। কারণ হচ্ছে যে আমি বলছি যে যদি আপনার 1-2 লাখ ভিউ আসলে, স্বাভাবিকভাবে যদি রিয়েল ভিডিও হয়, আপনার ভিডিও হয়, 1-2 লক্ষ ভিউ আসলেই কিন্তু রিলসের মনিটাইজেশনটা পাওয়া যায়। এটা পাইছে 100%, এটা সম্ভব। জি আপনি আপনার ভিডিওতে বলছিলেন বা আপনি দেখাইছেন। হ্যাঁ আমি দেখাইছিও, রাশেদও পাইছে, আরো অনেক লোকে পাইছে। ভিডিওটা দেখছি যে আপনি দেখাইছেন, কারণ রাশেদ আমার বন্ধু হিসেবে সবাই রাশেদকে চিনে, রাশেদের কথাটা বেশি বলে, আরো অনেকে পাইছে। রিয়েল ভিডিওর মধ্যে যদি 1-2 লক্ষ ভিউ আসে, রিলসে মনিটাইজেশনটা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা ভিডিওতে 2 মিলিয়ন 3 মিলিয়ন এইভাবে ভিউ আসছে, কিন্তু তারপরে আপনি সেটআপ পান নাই। এখন সেটআপ পাইনি, কিন্তু আমার এখান থেকে ফলোয়ারও অনেক হয়ে গেছে। ফলোয়ার 23,000 হয়েছে। 23,000 ফলোয়ার আছে, কিন্তু আমি এখান থেকে কোনো সেটআপে পাইনি। কিন্তু আমি তো সাইফুল ভাই যে ভিডিও আমাকে ভিডিওতে দেখাইতেছে, যেগুলো ইউটিউবে ফেসবুকে দেখাইতেছে, কিন্তু ওই ভিডিও অনুসারে আমি কোনো কাজই করি নাই, আমি সম্পূর্ণ ভুল করছি। আর মূলত আমি যারা যে পেজটা খুলছিলাম, ভাইকে কদিন পরে জিজ্ঞাসা করলাম, ভাই আমি যে কাজটা করতেছি এই লাইনে আমার কাজটা হচ্ছে কিনা। তো ওই ভাই বলছে ঠিক আছে, হ্যাঁ হইতেছে, আপনি করেন। কিন্তু এখন কোনটা সঠিক কোনটা মিথ্যে তখন আমি বুঝতে পারি না। যখন আমি ইউটিউবে সাইফুল ভাইয়ের ভিডিও দেখতেছি বা দেখে প্রতিদিন মাথায় ঢুকেতেছি যে উনি কি বলতেছে আর আমি কি কাজগুলো করতেছি, আর ভাই আমার কি পরামর্শ দিল, কিন্তু আমার কোনোটাই হইতেছে না। কিন্তু দেখি যে সাইফুল ভাইয়ের কাছে মানুষ আসা যাওয়া করে, এগুলো বিভিন্ন জায়গা থেকে আসে, ওনার থেকে ভালো পরামর্শ নেয়, ভিডিও সম্পর্কে কিভাবে করতে হবে, কিভাবে ভিডিও করা উচিত। কিন্তু ওই হিসাবে আমি সম্পূর্ণটা ভুল করছি। দেখ ভাই, এতদিন পর্যন্ত যে কাজটা করছে এটা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করছে। তো কপিরাইট কন্টেন্ট নিয়ে যে কাজটা করছে এটা তিনি এতদিন পর্যন্ত ভুল করছে। তো আশা করতেছি যে আজকে যাতে সাইফুল ভাইয়ের কাছে আসছে, দেখা করার জন্য আসছে, কথা হবে, দেখা হবে, তার আইডিটা চেক করব। তো যাদের এই সমস্যাগুলো রয়েছে, যারা মনিটাইজেশন পান নাই, তারাও কিন্তু দেখতে পারেন। আমি সম্পূর্ণ অ্যানালাইসিস করব তার ফেসটার ভিতরে কি সমস্যা রয়েছে, সম্পূর্ণ এটা দেখব। দেখার পরে আশা করতেছি যে যাতে ভিডিও ভাইরাল হয়েছে, নিশ্চয়ই এখানে তার কপি দেওয়ার কারণে এখানে একটা স্ট্রাইক পরে রয়েছে। এই স্ট্রাইকটা প্রথমত দূর করা লাগবে, কথাটা বুঝছেন ভাই? ভিডিও ডিলিট করছেন ঠিক আছে, কিন্তু একটা স্ট্রাইক পরে রয়েছে, একটা ইস্যু রয়ে গেছে। এই ইস্যুটা দূর না করা পর্যন্ত মনিটাইজেশন আসবে না। ভিডিও ডিলিট করছেন ঠিক আছে, অনেকে এরকম আসে, কিন্তু আপনি কথাটা বলেন নাই। ভিডিও দেখে আমি মনে করেন উনি বলছিল যে কপিরাইট ভিডিওগুলো ডিলিট করতে হবে, ডিলিট না করলে আপনার পেজে কখনো মনিটাইজেশন আসবে না।
তো আমি ভিডিওটা ডিলিট করছি, কিন্তু আমার ভিডিওটা ডিলিট করা সম্পূর্ণ হয়েছে কিনা, আমার কাজটা সঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আমি সাইফুল ভাইয়ের কাছে আসলাম। হ্যাঁ, আমার এই বিষয়ে জানার জন্য। বুঝছি। এখন বাইরের যে ফেজটা রয়েছে এই ফেজটা একটু অ্যানালাইসিস করবো। সি ড্যাশবোর্ড যেটা রয়েছে আমরা এখানে প্রবেশ করি নাকি? এখন তো মাইনাস চলতেছে, আগে কিন্তু অনেক ভালো রিচ ছিল নাকি? এখানে 84% মাইনাস দেখা যাচ্ছে, 84%। প্রথম আমি যখন কপিরাইট ভিডিওগুলো সার্চ করলাম, আচ্ছা আচ্ছা, তখন ওখানে 7 মিলিয়ন ছিল, নিচেরটাতে 6 মিলিয়ন ভিউ ছিল, মানে রিলসে ভিডিও ভিউসে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে এখানে 1 মিলিয়ন রিচ কিন্তু এই মুহূর্তে রয়েছে। 1 মিলিয়ন রিচ থাকার পরেও এখানে মাইনাস দেখাচ্ছে 84%। তার মানে বোঝা যাচ্ছে যে প্রায় ওনার এখানে 8 থেকে 10%-এর মতো, 10 মিলিয়নসের মতো প্রায় রিচ ছিল। এখন আমরা দেখি স্টার সেট আপ পাইছে $0 আর এঙ্গেজমেন্ট ভিউ এগুলো আমরা দেখতে পারতেছি। একটু আমরা ফেজটা একটু অ্যানালাইসিস করে কি কি সমস্যা রয়েছে। ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এটা ভালো রয়েছে, ফেজ রিকমেন্ডেশনটা ওকে রয়েছে, তার মানে ভিডিও ভাইরাল হবে। এটা হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার জন্য। যে মনিটাইজেশন পাবেন কি পাবেন না সেটা কিন্তু ফেজ রিকমেন্ডেশনের মধ্যে দেখা যায় না। এইখানে শুধুমাত্র এটা যদি ভালো থাকে তাহলে ভিডিও ভাইরাল হবে, আর এটা যদি নট হয়ে যায়, নট রিকমেন্ডেবল হয়ে যায়, তখন কিন্তু ভিডিও আর ভাইরাল হবে না। আমি একটু মনিটাইজেশন ট্যাবে যাই, মনিটাইজেশন ট্যাবের কি অবস্থা একটু দেখি। আর্নিং স্ট্যাটাস ওকে, তো এখন স্টারটা পাইছেন নাকি? অ্যাডস অন রিলস এখনো ফান নাই, এটা আবেদন কইরা দিছেন। যাই এটা না বুঝে অনেকে এটা আবেদন কইরা ফেলাইছে। এরপরে ইনস্টিম অ্যাড আছে, এখানে 4টা অপশন ফিল আপ হয়ে গেছে, শুধু একটা আছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু শুধুমাত্র একটা অপশনেই ফিল আপ হয় নাই। এটা এমনি আবেদন করলে মনিটাইজেশন পাবেন না। কিন্তু ভাইরাল ভিডিও যেগুলো আছে সেগুলো ডিলিট করছেন না, মিনিট চলে গেছে। ভাইরাল ভিডিওগুলো যাতে ডিলিট করে ফেলাইছেন, মিনিটটা চলে গেছে, আবার ভিডিও ভাইরাল হওয়া লাগবে। তো এখন দেখি ফেজটা একটু অ্যানালাইসিস করি। এই জায়গাগুলো দেখলাম আপাতত। ফেজের মধ্যে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো একটু দেখি। এগুলো কি সব নিজের ভিডিও? জি, সব আমার নিজের ভিডিও, আবার ডুয়েট ভিডিও আছে। আচ্ছা আচ্ছা, এই ডুয়েট ভিডিও থাকলে সমস্যা নেই। এটা আপনার থেকে আমি এই ডুয়েট ভিডিওগুলো থাকলে কোনো সমস্যা নাই, কোনো ইস্যু থাকবে না। এগুলো হচ্ছে নিজের ভিডিও, এটা ডুয়েট ভিডিও, এটা লাইভ ভিডিও। যাই হোক, এই ভিডিওগুলোর মধ্যে তো মনে হচ্ছে কোনো সমস্যা নাই ভাই, এটাও ঠিক আছে। এগুলো ডুয়েট করছেন, ডুয়েটটা ঠিক আছে, পারফেক্ট হয়েছে। সমস্যা হয়েছে আপনার ওই যে টিকটকের ভিডিও সরাসরি মারি দিয়েছেন, এটা হচ্ছে সমস্যা ভাই। টিকটকের ভিডিওগুলো এইভাবে দেওয়াটা ঠিক হয় না। না জানি মারি দিছি। আচ্ছা আচ্ছা, এটা আমার অভিজ্ঞতা ছিল না, ওইটা না জানার কারণে দিয়ে দিয়েছেন। না জানার কারণে দিছি। হ্যাঁ, আর যারে দিয়ে ফেসটা মূলত খুলেছি যে বাইরে দিয়ে, উনি তো আমাকে সবকিছু আপনার মধ্যে বুঝিয়ে বলে নাই। বললে তো তাহলে আমি প্রথম থেকে সতর্ক থাকতাম বা ভুলটা করতাম না। বুঝছে। এটা ব্যাগ কোন দিকে রে ভাই? ব্যাগটা কই মোবাইলের? ওই দিকে। এদিকে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক না, ব্যাগের তো চিহ্ন থাকে, এটা পাচ্ছি না। যাই হোক, এখন দেখেন তার ভিডিওগুলা সম্পূর্ণ আমরা দেখি। এখন এখানে এই মুহূর্তে কি ভাইরাল কোনো ভিডিও নেই? জি না, এখন কোনো ভাইরাল ভিডিও নাই নাকি? এখন যেগুলো আছে এগুলা মাত্র অল্প কিছু ভিউ আসছে, 2413K, 3600, 1500, এইভাবে এখন ভিডিওগুলোর মধ্যে ভিউ আছে। তো মোটামুটি এখন যেগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনার নিজের ভিডিও, এগুলোর মধ্যে কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলা যা করার আগে কইরা ফেলাইছেন, এটাই তো নাকি? ঝামেলা যা করার করে। এই যে আপনি যে কভার ফটো টোটো দিলেন, এগুলো কি আগে কোনো ফেসবুক আইডিতে ছিল? জি না, এগুলা কোনো ফেসবুক আইডিতে আগে আসিল? জি না, ছিল না। আসিল না, একদম নতুন ভাবে দিচ্ছেন। তো নতুন ভাবে দিলে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আরেকটা কথা বলি, ওই যে আমি এর আগেও কিন্তু কয়েকটা ভিডিওর মধ্যে এই কথাগুলো বলছিলাম। এখন আপনি ধরেন কপিরাইট ইউজ করছেন, এখন কিছু লোক আছে এটা স্বীকার করে না। আসলো দেখা করলো, ভাই দেখেন আমার ফলোয়ার আছে, এই একটা রিয়েল ভিডিও আছে, এটার মধ্যে ধরেন 1 মিলিয়ন ভিউ আছে, দেখেন আর কোনো সমস্যা নাই আইডিতে, তারপর মনিটাইজেশন কেন পাচ্ছে না এরকম জিজ্ঞেস করে। আমার যে কটা ভিডিও ভাইরাল হয়েছিল সবগুলোই কপিরাইট ছিল, কারণ আমি তো ওটা জানতাম না, বুঝতাম না, সেজন্য কপিরাইট গুলো ইউজ করে ফেলেছি। আচ্ছা যাক, এখন আপনি তো বলছেন যে হ্যাঁ কপিরাইট ইউজ করছেন, কপিরাইট ইউজ করার কারণে এখানে একটা স্ট্রাইক আছে, স্ট্রাইক পড়ে গেছে। তো এখন এই স্ট্রাইক পড়লে কিছু সময় নেই, স্ট্রাইক যদি পরে ফেজের মধ্যে সময় নেই, আর সেই সময়টা হতে পারে 7 দিন, সেই সময়টা হতে পারে 28 দিন, সেটা হতে পারে 90 দিন, সেটা হতে পারে 180 দিন। এই 4টা অপশনে
সমস্যা পড়ে। তবে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এইখানে যে ফেজের যে সমস্যাগুলো আসে, যে কফি ইউজ করার কারণে উঠলে এটা 28 দিন 90 দিন এই দুইটা অপশনের মধ্যে থাকে। যদি একেবারে মানে একটা প্রথমে 28 দিনের একটা স্ট্রাইক পড়ে, 28 দিনের স্ট্রাইকটা পড়ার পর আপনি যদি এগুলোর সমাধান যদি না করেন, আবারও যদি কফি মারতেই থাকেন, আবারও যদি কফি ভিডিও দিতেই থাকেন, এরপরে 180 দিনের স্ট্রাইক দিয়ে দেয়। তো প্রথমত হচ্ছে যে যাতে আপনি কয়দিন হয়েছিল কাজ শুরু করছিলেন? যে কাজ শুরু করছি আমার পরে 6 মাস হবে। 6 মাস হলো। যাক, তাহলে আশা করতেছি যে ঠিক হয়ে যাবে। তা এখন তার যে আইডি রয়েছে, আইডিটা একটা আবেদন করে দিব আমরা, আইডিটার মধ্যে একটা আবেদন করে দেব। একটা কথা যে ভাইয়ের কাছে একটা অনুরোধ জানা যে আমার আইডিটা কি ভালো আছে কিনা, যেটাতে আমি কাজ করলে হবে কি? ভাই অবশ্যই হবে, 100% হবে, মানে সেটা আপনার কাছে জানা 100% হবে ভাই। প্রথম থেকে আইডি না প্রথম থেকে ভুল করলে এখানে হয়তো বা কপিরাইটের কারণে কিছু স্ট্রাইক আছে, এগুলা দূর করা লাগবে। কিছু স্ট্রাইক আছে, এটা দূর করা লাগবে। এমনিতে আর তেমন কোনো সমস্যা নেই। দেখেন ফেজ একেবারে আপনার নষ্ট হয়ে যায় না, ফেজ ভালো আছে। ফেজের মধ্যে ভিডিও দিলে ভিডিও ভাইরালও হবে, ইনকামও হবে। মানে ভিডিও ভাইরাল হলে ইনকাম হবে। আর সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রথমত যে মনিটাইজেশনটা পাওয়া লাগবে। মনিটাইজেশন যদি না পান তাহলে তো সমস্যা না ভাই, মনিটাইজেশনটা পাওয়া লাগবে, এটা অনেক বড় সমস্যা। এখন আবেদন করে দিব যাতে সেট আপটা পায়। অনেক কষ্ট করে আসছে অনেক দূর থেকে, ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তো এখন যদি সেট আপ পান কি জানাইবেন যে সাইবুল ভাই আমি সেট আপ পাইছি? হ্যাঁ ভাই অবশ্যই, এটা আমি আপনার ভালোবাসাটা আমার ফেজের কারণে আমি আপনার কাছে আশা দেখার কারণে এখন আমি যদি একটা সেট আপ পাই, খুশির বিষয়। অবশ্যই আপনাকে জানাবো না, এটা তো ভুল কথা। আচ্ছা যাই হোক, আশা করতেছি যে পাবেন। পাবেন, অনেকে তো ফাইলে আর জানায় না, সফল হয়ে গেলে তখন ভুলে যায়। সমস্যা বললে তখন আসলে তখন মনে পড়ে। একটা জিনিস হচ্ছে যে যদি আমি একটা কাজ কারো থেকে শিখি বা জানি, আমি মনে করবো উনি আমার ওস্তাদ। কারণ কাজ আপনি নিজে শিখতে পারবেন না, সম্ভব না, শিখা সম্ভব না, জানতে হবে কারো কাছ থেকে শিখতে হবে। কারণ আমি যদি সাইবুল ভাই থেকে কোনো একটা কাজ শিখতে পারি, আমি ওনাকে ওস্তাদ মানতে হবে, গুরু মানতে হবে। আর যদি না মানে তাহলে এটা আমার কাছে ভুল হবে। কারণ আমি যদি শিখার না যাই, উপরটা তো অবশ্যই নিজে দেখছেন উনি, ওনার কাছে আইছিলাম, ওনার দ্বারা আমার উপকার হয়েছে, আমার সহযোগিতা হয়েছে। এটা আমি ফোকাস না করলে এটা আমার ভুল হবে, ওনার না। আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা অবশ্যই যদি কারো কোনো ফেজের সমস্যা থাকে তাহলে আসবেন। না আসার দরকার নাই ভাই, আমি না যেহেতু আমরা নতুন মানুষ জানি না, বুঝি না, আসার দরকার নাই। অনেক কষ্ট করে আসে অনেকে, ফিরে যান। অবশ্যই হ্যাঁ ভাইয়ের কাছে আসবেন, ভিডিও দেখেন, অনেক কিছু শিখতে পারেন। কারণ যারা আসতেছে সরাসরি তাদের আইডিগুলো রিভিউ করতেছে, সমস্যাগুলো নিয়ে কথা বলতেছে, এগুলো দেখলে অনেকে সমাধান করতে পারবেন। যে আসার একেবারে আসলে যে সমাধান হয়ে যাবে তাও না, যা জানি আমি ওইভাবেই কাজ করি, যেটা জানি ওইটা জানানোর চেষ্টা করি। যারা নতুন মানুষ আছে হয়তো দেখা গেছে ভিডিও দেখতেছি, কিন্তু দেখো আমরা অতটুকু বাইরের মধ্যে বুঝতেছি না। ভাই যেরকম বুঝতেছে বা উনি যেভাবে কাজ করতেছেন আমাদের দ্বারা তো সেভাবে হচ্ছে না। বাইরের হাত থেকে কাজ করে নিলে, আমরা দেখাই দিলে, শিখাই দিলে আমরা ওইভাবে কাজ করতে পারবো, শিখতে পারবো। আচ্ছা যাই হোক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ভাই যাতে সফলতা পায়, সফল হয় ফেসবুক জগতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।